ভারত আজ বিশ্বমঞ্চে তার শক্তি ও প্রভাব বিস্তার করছে, আর তার প্রতিবেশী দেশগুলোর জন্য এটা একটা পরিষ্কার বার্তা যে সীমা লঙ্ঘনের দিন শেষ। আজ আমরা আলোচনা করব কিভাবে মোদী সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চক্রান্ত ভেস্তে দিয়েছে এবং শেখ হাসিনা কিভাবে ভারতের আশ্রয়ে নিরাপত্তা পাচ্ছেন। মোদী সরকার বাংলাদেশ সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে, যার মধ্যে ডক্টর ইউনূস সরকারের দাবি অন্তর্ভুক্ত আছে যে ভারত সরকার যেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়। একই সাথে শেখ হাসিনা পেলেন স্বস্তিতে থাকার বড় এক কারণ। চলুন পুরো বিষয়টি বিশদে আলোচনা করি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের বিরুদ্ধে অভিযোগ অপহরণ এবং হত্যার মতো গুরুতর অপরাধ। কিন্তু আসল সত্যটা কি? এটি রাজনৈতিক প্রতিহিংসার আরেকটি জ্বলন্ত উদাহরণ। এই তথাকথিত সরকার শেখ হাসিনার মতো একজন নেত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে এতটাই মরিয়া যে তারা আন্তর্জাতিক আইন আর ন্যায়ের সমস্ত সীমা লঙ্ঘন করেছে। এক সময় শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নতির পথে পা বাড়িয়েছিল। আজ সেই নেত্রীকেই করা হচ্ছে হেনস্থা। যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার দাবি তোলে, তখন মোদী সরকারের একটি শক্তিশালী সিদ্ধান্ত সেই দাবিকে কার্যত প্রত্যাখ্যান করে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমাদের সংবিধানে আশ্রয় দেওয়ার কোনো আইন নেই, তবে মানবিক দিক থেকে আমরা হাসিনার পাশে থাকব। শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত কেবল মানবিকতার উদাহরণ নয়, এটি ভারতের আন্তর্জাতিক শক্তির একটি প্রদর্শনী। এটি দেখায় যে ভারত তার প্রতিবেশীদের উপর প্রভাব রাখে এবং প্রয়োজন হলে শক্ত অবস্থান নিতে দ্বিধা করে না। অন্তর্বর্তীকালীন সরকার যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে একটি হাস্যকর নাটক সাজায়, তখন প্রশ্ন ওঠে, এটা কি আদৌ ন্যায় বিচার নাকি স্রেফ রাজনৈতিক ষড়যন্ত্র? শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু ভারতীয় ভূখণ্ডে থাকার কারণে তারা কিছুই করতে পারছে না। ভারতের শক্তিশালী কূটনৈতিক অবস্থান তাদের প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করছে। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা এখন ভারতেই হচ্ছে। এটি স্পষ্ট করে দেয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও ভারতের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের ষড়যন্ত্রকারীদের জন্য মোদী সরকারের বার্তা একটাই, ভারতের কূটনৈতিক শক্তিকে হালকা করে দেখার চেষ্টা করবেন না। ভারত আজ বিশ্বমঞ্চে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে, আমাদের প্রতিবেশীদের আমরা সাহায্য করব, কিন্তু তাদের ভ্রান্ত রাজনীতিকে প্রশ্রয় দেব না। বাংলাদেশের জন্য এটি একটি শিক্ষা। ভারত প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখতে চায়, কিন্তু যদি কেউ ভারতের মানবিক দৃষ্টিভঙ্গিকে দুর্বলতা ভাবে, তাহলে তাদের ভুল ভাঙাতে ভারত কোনো দ্বিধা করবে না। এই ঘটনা থেকে শেখার আছে অনেক কিছুই। মোদী সরকারের শক্তিশালী নেতৃত্ব আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে আরো প্রতিষ্ঠিত করেছে, আর বাংলাদেশের মতো প্রতিবেশীরা বুঝে গেছে ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কই তাদের জন্য শ্রেয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন? এই পরিস্থিতিতে ভারতের অবস্থান কি সঠিক? কমেন্টে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার এই ফেসবুক আইডিটি ফলো করুন। ধন্যবাদ।